নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করেছি দারুণ মজাদার এক খিচুড়ি, কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। আসলে আম খিচুড়ি। মাংস খেতে খেতে যখন ঈদের পর বোরিং লাগবে তখন বানিয়ে ফেলবেন এই খিচুড়ি। আর আমার বাসায় এই খিচুড়িটা খুবই পছন্দের, আপনাদের দাদা খুবই পছন্দ করেন। আর ভাবলাম ঈদের বন্ধে যেহেতু বাসায় আছেন, এজন্য তার জন্য আমি এই খিচুড়িটা আজকে সকালে বানিয়ে ফেলেছি। এজন্য আমি প্রথমে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে শুকনো মরিচ আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। খুবই অল্প উপকরণ এবং খুবই মজাদার এই খিচুড়ি। এবার আমি দিয়ে দিলাম সামান্য আদা বাটা, রসুন বাটা। আসলে সবই মশলাপাতি কম লাগে এই খিচুড়িটা এবং খেতে বেশ ভালো লাগে। আমি মুসুরির ডাউল আর ভাত রান্নার চাউল মিলে নিয়েছি 1.5 কাপ। চাউল ডাউল একসঙ্গে আমি মিলিয়ে 1.5 কাপের মতো নিয়েছি, আর মশলাপাতিও খুবই অল্প। এবার আমার মশলাটা আদা রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো, ওই 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো। এবার এই মশলাটা একটু ভালো মতো কষাতে হবে। আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো না দিলেও হয়, তারপরেও আমি একটু দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার আমি জল দিয়ে এই মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিব। আসলে এই আম খিচুড়িটা প্রত্যেক বছরই 2-3 বার আমার বাসায় রান্না করা হয়, এবার একদিনও করা হয়নি। আসলে যে গরম পড়েছে তাতে খিচুড়ি রান্নাই তেমন একটা করা হয় না, তবে আজকে ভাবলাম রান্না করে ফেলি। আর কাঁচা আমও শেষ হয়ে গিয়েছে, এখন কাঁচা আম খুব একটা পাওয়া যায় না। কাঁচা আম দিয়ে রান্না করলে আরও বেশি খেতে ভালো লাগে। এখন তো সব আমি পেকে গিয়েছে। এবার আমি খিচুড়িতে জলটা দিয়ে দিলাম। জলটা কোনো পরিমাণ নেই, জল যেহেতু আমি একটু নরম করে খিচুড়িটা রান্না করব, তাই জলটা একটু বেশি লাগবে। এবার আমি ফ্রিজে কয়েকটা কাঁচা আম ছিল, তার থেকে আমগুলো বের করে দেখি যে একটাও কাঁচা আম নেই, সব আম পেকে গিয়েছে। পরে ভাবলাম যে আচ্ছা, পাকা আম দিয়েই আমি আজকে এই খিচুড়িটা রান্না করব, যেহেতু খিচুড়িটা রান্না শুরু করেছি। আর আপনাদের দাদার এতটাই পছন্দ যে রান্না করে না দিলে আসলে ভালো লাগবে না, যার জন্য আমি আজকে এই খিচুড়িটা পাকা আম দিয়েই রান্না করলাম। দেখুন বন্ধুরা, এটা ছিল কাঁচা আম। এগুলো আমি আচার বানানোর জন্য এনেছিলাম, আর টক রান্না করেও খাই মাঝে মাঝে, কিন্তু 3-4 দিন আগে এনেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখি পেকে গিয়েছে। এজন্য আমি পাকা আমের অর্ধেকের বেশিটা এই খিচুড়িতে দিয়ে দিলাম। তবে খেতে মন্দ হয়নি, দারুণ হয়েছিল। এবারে আমটা দিয়ে, আসলে আমটা খুবই নরম, সেদ্ধ হবার ব্যাপার নেই। এবার জলটা শুকিয়ে গেলেই আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে। জলটাও প্রায় শুকিয়ে এসেছে, আর একটু হবে, 2-3 মিনিটের মতো আমি এই খিচুড়িটা রান্না করে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই রান্না দেখে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো একটু উপকার হয়, তাহলে আমার রান্না সার্থক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।